পাইপ ফিটার বা ফেব্রিকেটর আপনি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডিগ্রি সম্পর্কে জানতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত ডিগ্রি সম্পর্কে জানতে পারবেন, আপনি পাইপের কোনো কাজই করতে পারবেন না। ডিগ্রি না জানা আর কাজ হেল্পার করা সেম। আপনি আসসালামু আলাইকুম, সিরাজ 001 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে পাইপের ডিগ্রি বাই করতে হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভিডিওটা, এই যে আমি একটা পেপার নিলাম হাতে, এখানে দেখেন আমি পাইপ বানিয়ে রাখছি। এই যে দেখেন এখানে 30 ডিগ্রি ব্যান্ডটা দিলাম আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, 30 ডিগ্রিতে ব্যান্ডটা দিলাম। আর এই যে দেখেন এই ব্যান্ডটা দিলাম আমি 90 ডিগ্রিতে। আর এটা আমি সিধা রাখলাম এই পাইপটা, এটার মধ্যে আমি মার্কিং দিলাম এবং এই দিক দিয়ে কাটার জন্য, পাইপটা কাটার জন্য এই দিক দিয়ে আমি একটা মার্কিং দিলাম। আর এই দেখেন এই দিক দিয়ে মার্ক করে রাখলাম, ওনলি মার্ক করলাম। আর এই দিকে কাটার জন্য একটা মার্ক দিলাম, দেখতেই পাচ্ছেন এই যে কাটার জন্য একটা মার্ক দিলাম। এখন মূল প্রশ্ন হচ্ছে আপনার, আমাদের যে বিষয়টা হলো ডিগ্রি সম্পর্কে। এই যে দেখতে পাচ্ছেন ডিগ্রি, এটা ধরেন আমার পাইপের ফেস, ঠিক আছে? তো এটা ধরেন আমার এই পাইপের ফেসটা, ঠিক আছে? এটা তো এখান থেকে আমি মার্কিং নিলাম, এই দেখেন 90 ডিগ্রিটা নিলাম, তারপরে এই যে 45 নিলাম। তো এটা করে আমি সব দিকে দিলাম। তো আমি যদি এদিক দিয়ে আবার দেখতেছেন তো, আর এটা হয়েছে যদি আরেকটা মার্কিং দিই তাহলে হয়ে যাবে 22.5। এখানে আরেকটা মার্কিং দিলে, আর এই দিক দিয়ে আমি আরেকটা মার্কিং দিলে হয়ে যাবে 11 থেকে একটু বেশি। আচ্ছা যাক, এখান থেকে আপনারা এই যে ডিগ্রি, এটা মনে করেন যেটা পাইপের ফেস, এটা ডিগ্রি। তো এটা কাটতে গেলে অবশ্যই ফর্মুলা লাগবে। তো আপনি রাউন্ড এভাবে, তো আপনি মনে করেন ফর্মুলা থেকে ডিগ্রিটাকে এম এ বাট করতে হবে। এখন যদি আপনি এইভাবে কাটে ফেলেন, ধরেন না 5 সেন্টি কাটলেন বা 50 কাটলেন, তো কাইটা কিভাবে কাটবেন, আপনি জয়েন দিবেন কিভাবে? ধরেন আমার এই কাটটা লাগবে এখন, ঠিক আছে? এই যে মেটার ব্যান্ড, যেটা এই ব্যান্ডটা আমার লাগবে, তো এই ব্যান্ডটা আপনি ডিগ্রি ছাড়া কাটতে পারবেন না। অবশ্যই যে কোনো ব্যান্ডের হিসাবে, যেমন আপনার রোলিং আছে, রোলিং এর ক্ষেত্রে আপনি ডিগ্রির প্রয়োজন। এলবো সেন্টার বাই করতে হবে, তার জন্য আপনার ডিগ্রির প্রয়োজন, বা যে কোনো কাটের হিসাবে আপনি ডিগ্রির প্রয়োজন। এখন আমি আজকে ফর্মুলা একটা আপনাদেরকে দেখাবো, ইনি কাট, ইনি ডিগ্রি। তো ইনি ডিগ্রির একটা ফর্মুলা দেব, যেটা দিয়ে আপনারা এই পাইপগুলা সহজে কাটতে পারবেন। এই যে এই কাটিং গুলা কত যে কোনো ডিগ্রিতে ভালো লাগে, মনে করেন যে 30 ডিগ্রি করেন, 50 ডিগ্রি করেন, 60 ডিগ্রি করেন, এভাবে কাটতে পারবেন। প্রথম একটা পাইপে আমি মার্কিং দিলাম, আমি এই যে মার্ক করলাম, এই যে ধরেন এটা সেন্টারের মার্ক সাইডের, আর এটা হচ্ছে টপের মার্ক, ঠিক আছে? তো এটার নিচে ধরেন আরেকটা মার্ক আছে, এটা আমি দেই নাই, আপনাদের বোঝানোর ক্ষেত্রে রাখলাম। এই দুটো হচ্ছে সাইডের মার্কিং, আর এটা হচ্ছে টপের মার্কিং, আর এটার নিচে ধরেন আরেকটা মার্ক আছে। এখন এই যে আমি এখানে মার্কিং করলাম, প্রথম দেখেন 96, মানে প্রথম যে মার্কটা আমার থাকবে, এখান থেকে 96 যাবে 96। তারপরে দ্বিতীয় মার্কটা হবে 84, আর 48, 48 মানে এটার অর্ধেক, 96 অর্ধেক যা আসে তা দ্বিতীয় মার্কিনে যাবে। তারপরে আমাদের এই যে পাইপের ওই ফেসে যে চলে যাবে, দেখতে পাচ্ছেন? মানে দুটো মার্কিনে আপনার মার্ক হবে, তৃতীয়টা যে ফেসে চলে যাবে। ওকে, এই মার্কিংটা দিয়ে কিন্তু আপনি পাইপটা এভাবে কেটে ফেলা যাবে। এই যে এরকম একটা কাট হয়ে যাবে। দুই পাশে যদি এরকম কেটে ফেলেন, তখন আপনি খুব সহজেই এটাকে 30 ডিগ্রিতে আপনি জয়েন করতে পারবেন। এখন 30 ডিগ্রিতে আপনি জয়েন করার জন্য আপনি ডিগ্রিটা কিভাবে বাই করবেন, এটার ফর্মুলাটা হলো আপনার, এই যে দেখেন এটা ফর্মুলাটা, এই যে দেখতেছেন 10 ডিগ্রি, ধরেন না আমি 30 ডিগ্রি দিলাম, 30 ডিগ্রি, প্রথম 10 দিলাম, তারপর 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে যে ইনটু দিলাম, তারপর ওডি। ওডি মতলব ধরেন আমার 6 ইঞ্চি পাইপ, তো 6 ইঞ্চি পাইপেতে ওটি হয়েছে 168, তো 168 দিলাম। 168 দেওয়ার পরে আমি আমাদেরকে বোঝানোর ক্ষেত্রে ক্যালকুলেটর নিয়ে নিলাম। এই যে দেখেন আমি প্রথম 10 নিলাম, 10 এর পর ইনি ডিগ্রি, আমি যত ডিগ্রিতে পাইপটা কাটবো তত ডিগ্রি, আমি 30 ডিগ্রি নিলাম 30, তারপর ইনটু দিলাম, তারপর পাইপ ওডি। আমি 6 ইঞ্চির পাইপ করব, 6 ইঞ্চির পাইপের ওডি হচ্ছে 168 নিলাম। আনসার দেখেন এসে পড়ছে 96.994। তো আমি এই যে আনসারটা আসছে, এই আনসারটা কিন্তু এখানে মার্ক করে রাখছি, দেখেন 96। প্রথম পাইপের ফেস থেকে প্রথম যে মার্কটা তখন 96 দিবেন। দ্বিতীয় মার্কিং যেটা থাকবে পাইবে, দ্বিতীয় মার্কিং দিবেন এটার হাফ, অর্থাৎ 48-এ। আর তৃতীয় মার্কিংটা যাবে, তৃতীয় না, তারপর চলে যাবে পাইপের ফেসে,
এই দেখতেছেন এইভাবে মার্কিং করে কিন্তু আপনি পাইপ এনি ডিগ্রিতে কাটতে পারবেন। এই ফর্মুলাটা দিয়ে আপনি এনি ডিগ্রি কাটিং করতে পারবেন বা ইউজ করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওতে কোনো কোশ্চেন করে থাকলে, কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারেন কমেন্ট বক্সে, আমরা ইনশাআল্লাহ আনসার দেব। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমরা পরবর্তীতে আরো যত ভিডিও বানাইতে পারি ওইরকম উৎসাহ দিবেন। সবাই আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।